বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার লিওনেল মেসি ভারত সফরে ৩ দিনের জন্য আসেন। আর তার ভ্রমণের স্টার্টিং পয়েন্ট শুরু হয় কলকাতার সল্টলেক যুব ভারতী স্টেডিয়াম থেকে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে মেসির ফ্যান ফলোয়ার আসে তাকে দেখার জন্য। গ্যালারিতে বসে থাকা দর্শকরা সকাল থেকে অপেক্ষা করার পর মেসি যখন মাঠে প্রবেশ করে, চারিদিক থেকে গার্ড এবং নেতা মন্ত্রীরা তাকে মৌমাছির মতো ঘিরে থাকে। আর সর্বোচ্চ ২০ মিনিটের মতো মেসি মাঠে অবস্থান করে, তারপর রওনা হয় হায়দ্রাবাদের উদ্দেশ্যে। এরপর দর্শকদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায় এবং মাঠের মধ্যে বোতল ছোড়া হয়। গ্যালারিতে যে চেয়ারে দর্শকরা বসে সেই চেয়ার ভেঙে মাঠেতে ফেলা হয় এবং সোফাতে আগুন লাগিয়ে দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে দর্শকদের ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যা সমস্ত কিছু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ভাববার বিষয় হলো, এই মেসিকে দেখার জন্য একটি টিকিটের মূল্য ছিল ৫,০০০ টাকা ও ১২,০০০ টাকা, যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ কেনার আগে ১০ বার ভেবেছিল। দর্শকদের অভিযোগ হলো, আমরা ৫,০০০ ও ১২,০০০ টাকা দিয়ে টিকিট কিনেছি এই নেতা মন্ত্রীদেরকে দেখার জন্য নয়, মেসিকে দেখার জন্য। এই ইনসিডেন্টকে দিক দিয়ে ডিসকাশন করা যেতে পারে। এক, বেরোজগার; ২, ৫,০০০ ও ১২,০০০ মূল্যের টিকিট। অ্যাকচুয়ালি যদি দেখা যায়, বিশেষ করে যুবকরাই খেলাপ্রেমী হয় বেশি। সেখানে যদি তাদের থেকে ৫,০০০ ও ১২,০০০ টাকা নেবার পর তাদের উদ্দেশ্য যদি না সফল হয়, সেখানে বিবাদ তো অবশ্যই সৃষ্টি হবে। ভাববার বিষয় হলো, এই প্রথমবার নয় যে অন্য দেশের বিশ্ববিখ্যাত প্লেয়ার কলকাতায় প্রথমবার এসেছে। ২০০৮ সালেও আর্জেন্টিনার ফুটবল জগতের কিংবদন্তি মারাদোনা কলকাতার মোহনবাগানে এসেছিলেন এবং ভারতকে উদ্দেশ্য করে বলেন, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন ভারতের জনগণকে। Yo vengo de un lugar muy lejano que es Argentina y no pensé jamás en mi vida, en mi corazón, que tenía tantos fans en India, si no hubiese venido antes. আমার দেশ থেকে এই দেশ অনেক দূরে, কিন্তু আমার ধারণা ছিল না যে আমার এত ভক্ত, এত ফ্যান এখানে থাকে। মাঠে প্রবেশ করার পর নিজের হাতকে বুকে চাপড়ানোর পর মাঠকে চুম্বন করেন। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে বল নিয়ে তিনি নিজে কিছু স্কিল দেখাচ্ছেন। একজন গার্ড থাকলেও মারাদোনা ছাড়া অনেকটা দূরে। মাঠ থেকে বলে কিক করে গ্যালারিতে দর্শকদের দিকে দেয়। এবং ২০১৭ সালেও মারাদোনা শেষবারের মতো কলকাতায় আসেন। সেই সময় মারাদোনা প্রায় বৃদ্ধে উপনীত হয়ে গিয়েছিলেন। তারপরেও তিনি দর্শকদের অনেক স্কিল উপহার দেন। কিন্তু এবারে তার পুরো উল্টোটাই। যারা ৫,০০০ ও ১২,০০০ টাকা মূল্য দিয়ে টিকিট কিনেছে তাদের দেখার সুযোগ হচ্ছে না, আর নেতা মন্ত্রীরা তাকে নিয়ে ঘুরছে, সেলফি তুলছে। মেসিকে নিয়ে হায়দ্রাবাদ এবং কলকাতাকে কম্পেয়ার করলে অনেকটা পার্থক্য দেখা যায়। যেখানে কলকাতার স্টেডিয়ামে মেসি প্রবেশের পর কমপক্ষে ১০০-এর বেশি লোক মেসিকে ঘিরেছিল, অপরদিকে হায়দ্রাবাদের স্টেডিয়ামে মেসি যখন প্রবেশ করে অনেক সংখ্যায় লোক থাকলেও তারা মেসির থেকে অনেকটা দূরে। কলকাতাতে মেসি বলে পা দেওয়া তো দূরের কথা, দর্শকদের জন্য এক মুহূর্ত কিছু উপহারও দিতে পারলেন না। অপরদিকে হায়দ্রাবাদে বাচ্চাদের সঙ্গে খেললেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলে জোরে কিক মেরে গ্যালারিতে পাঠিয়ে দেয়। হায়দ্রাবাদের দর্শকরা মেসির সমস্ত মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করলেও কলকাতার দর্শকদের পুলিশের লাঠিচার্জ উপহার মেলে। এখানে আমার মতামত, যেহেতু দর্শকরা তাদের নিজ উপার্জনের টাকা দিয়ে টিকিট কেটেছে মেসিকে দেখার জন্য, মেসির স্কিল দেখার জন্য, নেতাদের দেখার জন্য নয়। মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাতে ১২ মাস আমরা দেখি। তাই দর্শকদের সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া উচিত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।